আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে প্রেগনেন্সির পর বিড়ালকে আসলে কি কি ধরনের খাবার দেয়া যেতে পারে বা ওর এই টাইমে কি কি খাবার দেয়া যাবে না, এই বিষয়গুলো নিয়ে পুরো একটা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করেন যে স্যার এই টাইমে ওকে কি খাবার দিব, কারণ ওর তো বাচ্চাকে দুধ খাওয়াইতে হয়, তাইলে এক্সট্রা যে নিউট্রিয়েন্টটা দরকার হয় এটা কিভাবে ও ফিল আপ করবে। তো সেই বিষয়টা সম্পর্কে ভাবলাম যে একদম বিস্তারিতভাবে আলোচনা করে দেওয়া যাক। একদম প্রথমেই বলে নেই, এই টাইমে কিন্তু ওর বডির জন্য প্রচুর পরিমাণে ক্যালোরি দরকার, প্রচুর প্রোটিন জাতীয় খাবার দরকার, আর হচ্ছে ক্যালসিয়াম দরকার স্পেশালি যেটা। কারণ ও যে বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছে, বুকের দুধের মাধ্যমে কিন্তু ওর বডি থেকে প্রোটিন আর ক্যালসিয়াম এই দুইটা জিনিস খুব বেশি পরিমাণে লস হচ্ছে, মানে বাচ্চার বডিতে যাচ্ছে। তার মানে এটা ওর বডির জন্য লস। এবং আপনি যদি এই টাইমে একটু বেশি পরিমাণে প্রোটিন খাবার না দেন বা আলাদাভাবে ওকে ক্যালসিয়ামের কোনো সাপ্লিমেন্ট না দেন, তাহলেই হচ্ছে দেখা যায় যে ওর বডিতে এই জিনিসটার একটা অভাব থেকেই যায় এবং ও আস্তে আস্তে এর জন্য দুর্বল হয়ে পড়ে। তো আমি একদম আপনাদেরকে ধাপ বাই ধাপ বলে দিব যে কোন কোন খাবারটা দিলে এই ধরনের সমস্যাগুলো আর কখনো ফেস করবেন না। প্রথম যেই অপশনটা বলবো আর কি, সেটা একটু শুনতে অড লাগতে পারে, কিন্তু তারপরও আমি অনেক সময় এটা হচ্ছে মেনে চলতে বলি আপনাদেরকে। যেমন আমি ওকে বলি, মানে অনেক ওনারকেই বলি যে আপনারা এই টাইমে হচ্ছে বাচ্চাদের জন্য যে কিটেন ফুডটা পাওয়া যায় সেটা মাকে দেন। কারণ বাচ্চাদের ওই কিটেন ফুডের ভিতরে অনেক বেশি পরিমাণে ক্যালোরি আছে, প্রোটিন আছে, ক্যালসিয়াম আছে। কারণ বুঝতেই তো পারতেছেন বাচ্চাদের ওইটা তো ওইভাবেই তৈরি করা। আপনি যদি বাহিরের মায়েদের জন্য তৈরি, আমাদের তো আর ক্যাটদের জন্য ওরকম স্পেশালি আলাদা সেরকম তৈরি হয় না, বা তৈরি হইলেও সব জায়গায় পাওয়া যায় না। এই জন্যে আপনাদেরকে সবসময় আমি সাজেশন দেই, কিটেন ফুড তো অ্যাভেলেবেল খুব, ওইটাকে আপনি হচ্ছে মাকে সাপ্লাই করেন এবং দেখবেন যে ওইটার ভিতর যে স্পেশাল টাইপের ক্যালোরি, প্রোটিন আর ক্যালসিয়াম দেওয়া থাকে, এইটা মায়ের শরীরের জন্য খুব ভালো কাজ করে এবং দুধের মাধ্যমে যেই ইয়াটা চলে যাচ্ছে ওই হারানো শক্তিটাকে ফেরত আনতে সহায়তা করে। এখন তারপরে আপনারা জিজ্ঞেস করেন যে স্যার তাহলে কতদিন যাবত এটা দেওয়া যেতে পারে। এইটা সাধারণত যতদিন বাচ্চাটা দুধ খাবে। এখন বাচ্চা 6 থেকে 8 সপ্তাহ পর্যন্ত ন্যাচারালি দুধ খায়, তাহলে আপনি কমপক্ষে 6 সপ্তাহ পর্যন্ত এটা কন্টিনিউ করবেন, মাকে এই কিটেন ফুডটা দিবেন। এখন সেকেন্ড একটা কথা, যে যা এই কিটেন ফুডের দাম কিন্তু অনেক বেশি, তাহলে হচ্ছে সবাই তো আর দিতে পারবে না, তাহলে নর্মাল কি কি খাবারের মধ্যে আমরা তাকে দিতে পারবো। প্রাইমারিলি উচ্চ প্রোটিন পাওয়া যায় এরকম খাবারই হচ্ছে মুরগির মাংস অথবা মাছ। এবং মুরগির মাংসের ভিতর মুরগির মাংসের যে ব্রেস্ট পিস বা বুকের পিস থাকে, সেইখানে হাড়টা ছাড়া যে শুধু বুকের মাংসটা থাকে, সেই মাংসটাকে সিদ্ধ করবেন। কোনো তেল দেওয়ার দরকার নাই, কোনো মশলা, কোনো হচ্ছে লবণ কিছুই দেওয়ার দরকার নেই। জাস্ট হাড় ছাড়া ওই মুরগির মাংসের বুকের পিসটাকে সিদ্ধ করবেন অনেকক্ষণ যাবত। সিদ্ধ করলে দেখবেন যে অনেকটা টাইম যখন পার হয়, ঘন একটা স্যুপের মতো পানি বের হয়ে আসে এখান থেকে। এছাড়াও ধরেন যে আপনি ওকে কাটা ছাড়া সেদ্ধ করা মাছ দিতে পারেন। মাছের ভিতর কখনো ছোট মাছ চুজ করবেন না, বা হচ্ছে খুব বেশি পরিমাণে কাটা থাকে এরকম মাছ চুজ করবেন না। যেমন জাটকা মাছ, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কাটা থাকে। একটু বড় টাইপের রুই মাছ, তেলাপিয়া মাছ, কাতাল মাছ, এই মাছগুলোতে কিন্তু আহামরি সেরকম কাটা থাকে না। এই জন্য কাটাটা বেছে শুধু যেই মাছটা থাকে এই মাছটাকে ওই সেম প্রসিডিউরে সিদ্ধ করবেন। সিদ্ধ করলে মাছের ভিতরের যে নিউট্রিয়েন্ট গুলো আছে সেগুলো সব পানির মধ্যে বের হয়ে আসবে। ওই স্যুপ জাতীয় পানিটা ওকে হচ্ছে খাওয়াবেন। আর চাইলে ওই মাছ বা মাংসের যে সিদ্ধ করা টুকরাটা আছে সেটাকে ব্লেন্ড করে তারপরে হচ্ছে এই স্যুপের সাথে আপনি মিশিয়ে দিতে পারবেন। এতে করে দেখা যাবে এক্সট্রা অ্যামাউন্টের যে নিউট্রিয়েন্টটা দরকার ওর জন্য এটা পাবে। আর আরেকটা কাজ করা যাইতে পারে, সেটা খুব একটু অত বেশি পরিমাণে দিবেন না, তবে মাঝে মধ্যে এটা দিতে পারেন, যে ডিমের যে কুসুমটা আছে, বা আপনি চাইলে পুরো ডিমটাকেই একদম সিদ্ধ করে তারপরে হাত দিয়ে চটকে ওটা অল্প অল্প খাওয়াইতে পারেন। এখন এইটা খাওয়ানোর সময় আবার আরেকটা কাজ করতে হবে, যে আপনাকে কিছুটা পরিমাণ আদার রস এটার সাথে মিশে তারপরে ওকে দিতে হবে। কারণ অনেক সময় দেখা যায় যে সিদ্ধ করা ডিমের ভিতর অনেক বেশি পরিমাণে নিউট্রিয়েন্ট থাকে, তো দিলে হচ্ছে পাতলা পায়খানা শুরু হওয়ার একটা সম্ভাবনা থাকে। সবারই যে শুরু হয় এরকম না, কিছু কিছু ক্ষেত্রে এটা শুরু হইতে পারে। তো আপনি হচ্ছে এই কাজটা করতে পারেন। তাহলে এগুলো তো বলে দিলাম যে কি কি ধরনের উচ্চ প্রোটিন জাতীয় খাবার আছে। তরল খাবারের মধ্যে আপনি এই টাইমে ওকে নর্মাল খাবার পানি না দিয়ে ভিটামিন সি, মানে মানুষের সিভিড যুক্ত করা পানি খেতে দিতে পারেন। মানুষের সিভিডকে পানির সাথে গোলায় সেই পানিটা ওকে অল্প অল্প সবসময় খাওয়াতে পারেন।
এই সিভিড জাতীয় পানি খাওয়ালে দেখা যায় যে ওর ভিতর যে এক্সট্রা স্ট্রেসটা পড়ে সেই স্ট্রেসটা আস্তে আস্তে কমে যায়। দ্যাটস আপনি এটা করতে পারেন। তারপরে হচ্ছে দুধ খুব বেশি দেওয়ার দরকার নেই এই সময়। যে দুধের ভিতরে এক্সট্রা ক্যালসিয়াম বা আছে, ও হয়তো বা আলাদা ক্যালসিয়ামের একটা সোর্সও হবে, বাট দুধটা দিলে দেখা যায় কি পেটে হজম করতে পারে না, যার কারণে আবার পেট ফুলে যায়, না এরকম সমস্যা। এই জন্য আমি সাজেস্ট করি না এই টাইমে দুধটা দেওয়ার কথা। আর সবচেয়ে ভালো হয় আপনি যদি পাশাপাশি ওকে ক্যালসিয়াম আর ভিটামিনের একটা সিরাপ খাওয়াইতে থাকেন, কারণ এই টাইমে যে মিনারেলসগুলো ওর বডি থেকে যাচ্ছে সেগুলা ওই আলাদা সাপ্লিমেন্টারি সিরাপের মাধ্যমে হচ্ছে ওর বডিতে ফুলফিল করতে পারবে। এই জন্য আপনি চেষ্টা করবেন যে একজন ভেটকে দেখা ওর স্বাস্থ্যের একটা হেলথ চেক আপ করে তারপরে হচ্ছে ওর জন্য কতটুকু পরিমাণে দরকার হবে সেই ডোজটা জেনে নিয়ে তারপরে হচ্ছে ওকে আলাদা ক্যালসিয়াম এবং ভিটামিনের একটা সিরাপ খাওয়ানো। এটা ওই যে বাচ্চা যতদিন দুধ খাচ্ছে 6 থেকে 7 সপ্তাহ অতদিন কন্টিনিউ করলেই আশা করি যে ঠিক হয়ে যাবে। আর সবসময় মাথায় রাখবেন যে ডোজটা ক্যালকুলেট কিন্তু করাবেন ভেটকে দিয়ে। কিছু টাকা খরচ হবে, বাট আলটিমেটলি ভেট যখন ডোজ ক্যালকুলেট করে দিবে আশেপাশের পারিপার্শ্বিক অবস্থাগুলোর কথা চিন্তা করে, তখন দেখবেন যে আর আদার্স সেরকম কোনো সমস্যা ফেস করতেছেন না। ও, সবই তো বললাম যে কি কি খাওয়াবেন আর কি কি খাওয়ানো যাবে না সেটা একটু বলি। এই টাইমে কাঁচা মাছ বা মাংস খাওয়ানো যাবে না। পেঁয়াজ রসুন বা অতিরিক্ত লবণ থাকে এরকম টাইপের কোনো খাবারই দেওয়া যাবে না। আর চকলেট বা খুব বেশি মিষ্টি জাতীয় খাবারগুলো এই সময় একটু অ্যাভয়েড করে যাবেন। তাহলেই দেখবেন যে সেরকম কোনো সমস্যা আর ফেস করতে হচ্ছে না।